নিরাপত্তার জায়গায় রাষ্ট্র পুরোপুরি ব্যর্থ। আমাদের পোস্টারে যেটা দেখতে পাচ্ছেন যে মাঝার, তারপরে বাউলদের উপরে হামলা, এবং আমরা রিসেন্ট যেটা দেখলাম যে একজন ফকিরের লাশ তুলে তারপর সেটাকে আগুন ধরিয়ে তারপরে মাতম করা হচ্ছে। সো এইসব ব্যাপার থেকে বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক দেশ, এখানে আসলে হিন্দু, বৌদ্ধ, ফকির নানান ধরনের সংস্কৃতির চর্চা হয়। সেই জায়গা থেকে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে আমরা সব ধর্ম, বর্ণ সব নির্বিশেষে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম সাম্প্রদায়িক হামলা হচ্ছে, দাঙ্গা হচ্ছে, এবং রাষ্ট্র এখানে পুরোপুরি ব্যর্থ। রাষ্ট্রের যে দায়িত্ব যে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, সেই নিরাপত্তার জায়গায় রাষ্ট্র পুরোপুরি ব্যর্থ। সেই জায়গা থেকে আমরা রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই যে আমরা কি আসলে নিরাপত্তায় আছি? রাষ্ট্রের করণীয় কি? আপনি দেখবেন যে বাংলাদেশে মুসলমান ধর্মের মানুষজন অনেক বেশি। এর মানে এই না যে বাংলাদেশের অন্য যে ধর্মাবলম্বী মানুষজন আছে তারা কোনো না কোনো কারণে তারা অপকর্ম চালায়। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে দেখবেন যে তিনি একদম এত ঘিন্ন একটা বক্তব্য দিয়েছেন যে হিন্দুদের পূজায় গাঁজা সেবন বন্ধ থাকবে। তো এটা আমি মনে করি যে একজন উপদেষ্টা হিসেবে তিনি একদম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। কারণ বাংলাদেশ এই দেশ সব ধর্মের, সব বর্ণের, আমাদের সব ধর্ম বর্ণের উপরে সম্মান বজায় রাখি। আমরা চাই যে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হোক। আমরা সকল বৈচিত্র্যের মানুষ নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ি।